আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে ছোট্ট একটি রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি মিষ্টি দই। মাত্র 3টি উপকরণে খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি দইটা একটু কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। ভিউয়ার্স দেখেন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই লোভনীয় মজাদার রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। চলুন শুরু করি। তো আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য 1/3 কাপের মতো চিনি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। কোনো প্রকার পানি কিন্তু দেইনি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম নাড়াচাড়া করব না। তো ভিউয়ার্স, ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। চিনিটা এভাবে চারপাশে যখন লাল হয়ে যাবে তারপরেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই তো চিনিটা কিন্তু লাল হওয়া শুরু করেছে, দেখেন 90% কিন্তু লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখনো লোতেই আছে। হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এর চেয়ে বেশি ক্যারামেল করতে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি। তো দুধটা আগে থেকেই জাল করে নেওয়া ছিল, দিয়ে দিলাম। এবার চুলাটা আবারও আমি ধরিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা কিন্তু নিচে শক্ত হয়ে লেগে আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন আমরা জাল করব আস্তে আস্তে এটা গলে যাবে। এই তো বলক উঠে গেছে। তো আমি চুলার আঁচটাকে আবারও একদম লো করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে মেশাবো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ মেশানোর সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, তা না হলে এটা দলা পেকে যাবে। এই তো 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 লিটার লিকুইড দুধ ছিল, সেটাকে আমি জাল করে আধা লিটারের মতো করে নিব। তো খুব ভালোভাবে আমি হুইপস দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। তো ভিউয়ার্স, আবারও আমি চুলার আঁচটাকে মাঝারি করে এটাকে জাল করে নেব মিশ্রণটা বেশ ঘন হয়ে আসা পর্যন্ত। তো অনবরত কিন্তু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন উপরে ভারী সর না পড়ে। তো ভিউয়ার্স, জাল করা হয়ে গেছে, দেখেন 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি। এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নেই। তো এবার এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, এই পরিমাণ ঠান্ডা করতে হবে যেন আঙ্গুলটা চুবালে তাপমাত্রা সহ্য হয়। এরকম করে আমরা ঠান্ডা করে নিব। আর অবশ্যই এটা নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে, তা না হলে উপরে ভারী সর পড়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটু চেক করে নিচ্ছি। দেখেন আঙ্গুলটা চুবালে তাপমাত্রা সহ্য হয়। এবার দইটা বসিয়ে নিব। তো আমি এখানে একটা মাটির পাত্র নিলাম। আপনারা যে কোনো ধরনের পাত্রেই কিন্তু দইটা বসাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। আর টক দইটা আমি একটা স্টেইনারে এভাবে রেখেছিলাম যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এক্সট্রা পানি থাকলে কিন্তু পরবর্তীতে দইটা কাটার পরে পানি বের হয়। তো আমি একটা হুইপস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম টক দইটাকে। এবার সামান্য পরিমাণ মিষ্টি দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আবারও খুব ভালোভাবে হুইপস দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে কোনো প্রকার দলা পেকে না থাকে। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে। এখন আমি দইয়ের মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিচ্ছি আর সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এখন এই দইয়ের মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দিব 6 থেকে 8 ঘন্টা। তো আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে রাখছি। আপনারা যে কোনো ধরনের কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বাতাস যেন না ঢোকে। তো আমরা অপেক্ষা করব 6 থেকে 8 ঘন্টা। ফিরে আসছি 8 ঘন্টা পর। তো ভিউয়ার্স, 8 ঘন্টা পরে আমাদের দইটা কিন্তু একদম জমে গেছে। আমি প্রথমে এটাকে কেটে দেখিয়েছিলাম এটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।